কয়েদি ও গবাদি পশুর খাবার এখন ধনীদের আভিজাত খাবার। যে খাবার একসময় কয়েদিদের জন্য বরাদ্দ ছিল, যে খাবার খেতে খেতে বন্দীরা বিরক্ত হয়ে উঠেছিল, সে খাবারই আজ বিশ্বের অন্যতম দামি ও অভিজাত খাদ্য। এই খাবার কিভাবে শাস্তির খাবার থেকে হয়ে উঠল বিলাসিতার প্রতীক? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে খাবার একসময় কয়েদিদের জন্য বরাদ্দ ছিল, সে খাবার খেতে খেতে বন্দীরা বিরক্ত হয়ে উঠছিল, সেই খাবারই আজ বিশ্বের অন্যতম দামি ও অভিজাত খাদ্য। কক্সবাজারে কিংবা সেন্ট মার্টিনে বেড়াতে গেলে যার দাম শুনে অনেকেই তৃতীয়বার ভাবেন, কিন্তু কিভাবে শাস্তির খাবার থেকে লবস্টার হয়ে উঠল বিলাসিতার প্রতীক। আজ লবস্টারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোনো অভিজাত রেস্টুরেন্টে সাজানো টেবিল, গরম ধোয়া ওঠা খাবার, সুগন্ধি মশলা ও সমুদ্রের তাজা স্বাদের এক বিশেষ অভিজ্ঞতা। কিন্তু কয়েকশো বছর আগে এই একই লবস্টারের পরিচয় ছিল একেবারেই ভিন্ন। আমেরিকায় মেইন অঙ্গরাজ্য ইউরোপীয় বসতি স্থাপনার সময় সমুদ্রের এত বেশি লবস্টার পাওয়া যেত যে মানুষ একে প্রায় মূল্যহীন মনে করত। ঝড়ের পর সৈকতের বালুচরে শত শত লবস্টার ছড়িয়ে থাকত, চারপাশে ভেসে বেড়ানো পচা সামুদ্রিক প্রাণীর তীব্র গন্ধ, ফলে অনেকের কাছেই এটি ছিল বিরক্তিকর একটি প্রাণী। সেই সময় জেলখানায় বন্দীদের নিয়মিত লবস্টার খেতে দেওয়া হতো। একই খাবার বারবার খেতে খেতে তারা এতটাই অতিষ্ঠ হয়ে উঠত যে এটিকে এক ধরনের শাস্তি বলেই মনে করা হতো। পরিস্থিতি এমন হয়েছিল যে কতবার লবস্টার পরিবেশন করা যাবে তা নিয়েও নিয়ম তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে লবস্টার গরিব মানুষের খাবারে পরিণত হয়, যার অন্য কোনো খাবার সংগ্রহ করতে পারত না, মূলত তারাই এটি খেত। কখনো কখনো লবস্টার গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার হতো, তবে ইতিহাসের মোড় ঘুরতে বেশি সময় লাগেনি। 19 শতকের মাঝামাঝি সময় আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হলে হাজার হাজার সৈন্যের জন্য দীর্ঘ সময় খাবার সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। তখন আবিষ্কৃত হয় রান্না করা লবস্টার, সহজেই জিনজাত করা যায়। 20 শতকের শুরুতে ধনী ব্যক্তিরা এটিকে মর্যাদার প্রতীক হিসেবে গ্রহণ করা শুরু করে, আর সেখান থেকে লবস্টারের নতুন পরিচয় তৈরি হয়। আজ সেই প্রভাব পৌঁছে গেছে বাংলাদেশের কক্সবাজার, সেন্ট মার্টিন কিংবা কুয়াকাটার সমুদ্র সৈকতে, যেখানে গেলেই আপনি পাবেন লবস্টার। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।